শুধু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। ও কি মানুষ না, ও জানোয়ার। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সংবিধান বিরোধী কথাবার্তা, দেশ বিরোধী কথাবার্তা, সাম্প্রদায়িক কথাবার্তা, বিভেদকামী কথাবার্তা, এই একটা দেশদ্রোহী। শুভেন্দুকে কিন্তু এই কথা বলার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসনের উচিত ছিল তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া, কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে কেউ সে ব্যবস্থা নিতে পারেনি, ব্যবস্থা নেয়নি। তাই শুভেন্দুর বাড়বাড়ন্ত আকাশচুম্বী হয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত যেখানে যাচ্ছে, যেভাবে যাচ্ছে, সাম্প্রদায়িক এবং উত্তেজনা সৃষ্টিকারী উস্কানিমূলক কথাবার্তা বলে সমাজে বিভাজন তৈরি করে, মেরুকরণ তৈরি করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে 2026-এ। ও মনে করছে 2026-এ ও বিজেপি ক্ষমতায় আসবে, ও মুখ্যমন্ত্রী হবে আর মুসলিমদেরকে মেরে সমস্ত সব সোজা করে দেবে। আসলে ওর মনে রাখা দরকার, আমরা হিন্দু মুসলমানের বিভাজন আমরা চাই না। আজকে শুভেন্দুর কি কোনো কথা আছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের সেখানে ট্রাম্প ক্ষমতায় আসার পরেই সেখানে ভারতীয়দেরকে হাতে হাত কড়া লাগিয়ে জোর করে প্ল্যানে তুলে ভারতবর্ষে পাঠিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে তা নিয়ে কোনো বক্তব্য আছে? বক্তব্য নেই, কারণ সেখানে ওর ধক নেই। শুধু হিন্দু মুসলমান সকাল সন্ধে উস্কানি দিয়ে সেখানে ক্ষমতা দখলের স্বপ্ন। এটা কোন আজকে শুভেন্দু অধিকারীদের স্বপ্নকে ঝামা ঘষে দেবে এই বাংলার মানুষ, বাংলার হিন্দু। আসলে হিন্দু শব্দটাই তো আপনি বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, কোথাও আপনি হিন্দু শব্দটা দেখতে পাবেন? হিন্দু বলে কোনো শব্দ নেই। আসলে যে ধর্মটা আছে সেটা ব্রাহ্মণ্যবাদী বা বৈদিক ধর্ম। এই হিন্দু শব্দটা তো মুসলমানদের দেওয়া। শুভেন্দু জানে গর্দভ? কতটুকু লেখাপড়া শিখেছে? কোনো বোধ আছে? শুধু সাম্প্রদায়িক মেরুকরণ, রাজনীতির কারবারি, রাজনীতি করার জন্য, রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এই সমস্ত সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছে। আপনারা জানেন যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এসব গোবলয়ে সেখানে ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তি তারা সেখানে রাষ্ট্র ক্ষমতা, রাজ্যের ক্ষমতা দখল করার পরে সেখানে সংখ্যালঘু মানুষজনদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম তারা বহুদিন ধরে চালাচ্ছে। হরিয়ানাতে, কিন্তু পশ্চিমবঙ্গে এটা ছিল না। কিন্তু সম্প্রতি বিশেষ করে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার প্রকাশ্যে তারা যেভাবে উস্কানি দিচ্ছে, যেভাবে সাম্প্রদায়িক প্রচারণা চালাচ্ছে, যেভাবে মেরুকরণে রাজনীতির চর্চা এবং চাষ করছে, তার ফলশ্রুতি কিন্তু আমরা দেখতে পেলাম যে গেজে লোখালে যে একজন মুসলিম ভাইকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কিভাবে তাকে অত্যাচার করা হয়েছে, নিগ্রহ করা হয়েছে। কোন দিন দেখবো হয়তো মব লিঞ্চিংয়ে সে হয়তো মারাও যেতে পারে, সম্ভাবনা ছিল। কিন্তু যাই হোক, ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। কিন্তু এটা কিন্তু থামবে না, থামার জায়গা নেই। কারণ রাজ্য প্রশাসন এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা আরও অন্যান্য বিভিন্ন সাইজের সব বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের যে সাম্প্রদায়িক উস্কানি, সেটাকে থামাতে পারছে না। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারছে না, তাদেরকে কেস দিতে পারছে না। এবং আমি মনে করি এবং বিশ্বাস করি কিছু ভাইরা উদ্যোগ নিয়ে আজকের কমপ্লেন করেছেন বা কমপ্লেন করবেন, এবং অবশ্যই কমপ্লেন করবেন, এবং সেই কমপ্লেনের ভিত্তিতে রেল পুলিশ যেন দৃষ্টান্তমূলক শাস্তি সেই সমস্ত কালপ্রিটদের দেয় যারা ওই ভাইটিকে হেনস্থা করেছিল। যদি তাদেরকে অন্ততপক্ষে বেশ কয়েক মাস যদি কারাবাসের ব্যবস্থা সুনিশ্চিত করতে পারে, তাহলে কিন্তু বাকিরা ভয় পাবে। না হলে কিন্তু ওই গোবলয়ের মতো মব লিঞ্চিং পশ্চিমবঙ্গে চলতে থাকবে এবং বাড়তেও থাকবে। এই ইস্যুর পরে আমরা দেখছি বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, তারা বলছে বিভিন্ন স্টেশন থাকলেও সেখানে কোনো ব্যবস্থা নেই, বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হতে হয়। আসলে পুলিশ তো আর অন্য কোনো গ্রহের জীব নয়, পুলিশ তো আমাদের এই বাংলার বাই প্রোডাক্ট। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি একজন আইনের লোক হিসাবে, আমি গত 30 বছরে আইনের চাষ এবং চর্চা করে আমি দেখেছি পুলিশের মধ্যে সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সম্পন্ন মানুষ ব্যাপক সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, তার জানা উচিত, তিনি জানেন হয়তো যে পুলিশের মধ্যে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, সংঘ পরিবার ব্যাপকভাবে প্রভাব গেড়েছে। সেই কারণে কিন্তু তারা প্রচুরভাবে পুলিশের মধ্যে, পুলিশের যে বিভিন্ন গ্রুপ আছে সেখানে যদি আপনারা ঢোকেন বা যান, বা বিভিন্ন আমার পুলিশ বন্ধু আছে তারা আমাকেও হোয়াটসঅ্যাপে সেই সমস্ত আরএসএস বা তাদের যে আইটি সেল,
তাদের সব বানোয়াট বিভিন্ন রকম সাম্প্রদায়িক প্রচারণা, সাম্প্রদায়িক গল্প, সেগুলো কিন্তু তারা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। আমরা বুঝতে পারছি এগুলো তাদের যে গ্রুপ আছে, সে পুলিশের বিভিন্ন গ্রুপের মধ্যে সব চর্চা এবং ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে পুলিশের মধ্যেও ব্যাপক একটা মেরুকরণ, ব্যাপক একটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোকজন বেড়ে গেছে। তারা এই অন্যায়, এই অপকর্ম দেখছে, কিন্তু তারাও সেইভাবে ব্যবস্থা নিচ্ছে না বা ঢিলে ঢালা ব্যাপার। ফলে সে কারণে কিন্তু এই সমস্ত বিভেদকামী শক্তি, এই সমস্ত সাম্প্রদায়িক শক্তি, এই সমস্ত মানে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তি, তারা কিন্তু মাথা ছেড়ে দিয়ে উঠছে এবং সেখানে কিন্তু বিভিন্ন মানুষদেরকে হেনস্থা করা হচ্ছে। আজকে মুসলিমদের মারা হবে, দুদিন পরে দলিতদের মারা হবে। কারণ দলিতদের তো কোনো রকম কোনো তাদের কাজই হচ্ছে ওপরের 3 বর্ণের সেবা করা, তাদের শিক্ষার অধিকার থাকবে না, তাদের সম্পত্তি রাখার অধিকার থাকবে না, তাদের নারীদের বিয়ের প্রথম রাত্রে ব্রাহ্মণদের কাছে পাঠাতে হবে। এটা তো গোলওয়ালকার সরসংঘচালক, দ্বিতীয় সরসংঘচালক প্রকাশ্যে তিনি বলেছেন, লিখেছেন, এমনকি অর্গানাইজার পত্রিকা RSS তাতে ছাপাও হয়েছিল 1940 সালে। ফলে সেই শক্তি তারা আজকে যারা মুসলিমদের মারছে, তারা দুদিন পরে দলিতদের মারবে। ফলে দলিত, বহুজন, সংখ্যালঘু মানুষ, তারা শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্র, তারা আজকের অত্যাচারের শিকারে পরিণত হয়েছে সারা দেশ জুড়ে। অন্যদিকে যারা ভারতবর্ষের মাত্র 10% উচ্চবর্ণীয়, এই পশ্চিমবাংলার মাত্র 6%, সেই উচ্চবর্ণীয় তারা সমস্ত জায়গায় নিয়ন্ত্রকের ভূমিকায় বসে গেছে। সে রাজনীতি বলুন আর সমাজের সব মিডিয়া বলুন, সব জায়গায়। ফলে তারা তাদের মতো করে আজকের সমস্তটাকে নিয়ন্ত্রণ করছে এবং সংখ্যালঘুদের ওপরে প্রথম টার্গেট, পরবর্তীকালে কিন্তু মহিলাদের ওপর টার্গেট, তারপরে কিন্তু দলিতদের ওপর টার্গেট নেমে আসছে। সেখান থেকে আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন যদি কঠোরভাবে এই অপশক্তিদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে না পারে, তাহলে কিন্তু বাংলায় কিন্তু অস্থিরতা এইভাবে বাড়তেই থাকবে। শুভেন্দু অধিকারী বলছেন 26-এ হিন্দুদের সরকার হবে এবং জিহাদিদের উল্টো করে ঝুলিয়ে মারা হবে। কি বলবেন? ও কি মানুষ না, ও জানোয়ার। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আজকের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গটা কাদের? ভারতবর্ষটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখনো পর্যন্ত ভারতবর্ষের সংবিধান অক্ষুণ্ণ রয়েছে। ফলে সংবিধানের হাত নিয়ে শপথ নিয়েছিল সে বিধায়ক হিসাবে যে আইনের শাসনকে বলবৎ করবে, সংবিধান মেনে সে চলবে এবং কথা বলবে। সংবিধান বিরোধী কথাবার্তা, দেশ বিরোধী কথাবার্তা, সাম্প্রদায়িক কথাবার্তা, বিভেদকামী কথাবার্তা, এই একটা দেশদ্রোহী। শুভেন্দুকে কিন্তু এই কথা বলার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসনের উচিত ছিল তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া, কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে কেউ সে ব্যবস্থা নিতে পারেনি, ব্যবস্থা নেয়নি। তাই শুভেন্দুর বাড়বাড়ন্ত আকাশচুম্বী হয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত যেখানে যাচ্ছে, যেভাবে যাচ্ছে, সাম্প্রদায়িক এবং উত্তেজনা সৃষ্টিকারী উস্কানিমূলক কথাবার্তা বলে সমাজে বিভাজন তৈরি করে, মেরুকরণ তৈরি করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে 2026-এ। ও মনে করছে 2026-এ ও বিজেপি ক্ষমতায় আসবে, ও মুখ্যমন্ত্রী হবে আর মুসলিমদেরকে মেরে সমস্ত সব সোজা করে দেবে। আসলে ওর মনে রাখা দরকার, আমরা হিন্দু মুসলমানের বিভাজন আমরা চাই না। আমরা এই ভারতবর্ষকে শাসন করেছিলাম হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, সেখানে কোনো বিভাজন ছিল না। ভারতবর্ষের যে সংবিধান সেখানে পরিষ্কারভাবে ঘোষণা করেছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কারুর কোনো রকম কোনো বৈষম্য থাকবে না, সবাই পাবে সমান অধিকার, সবাই আমরা ভাই ভাই মিলেমিশে থাকব। কিন্তু এইভাবে বিভেদ তৈরি করে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ক্ষমতা দখলের যে স্বপ্ন দেখছে আজকে শুভেন্দু সুকান্তরা, সেটা কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নেবে না। বাংলার মানুষ যেমন রবীন্দ্রনাথ, সুকান্ত ভট্টাচার্য, কবি কাজী নজরুল ইসলামের বাংলা, ঠিক একইভাবে আপনার যে নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, চিত্তরঞ্জন দাসের বাংলা, যারা ভীষণভাবে অসাম্প্রদায়িক ছিলেন, বাংলায় যে বহুজন মানে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সহবস্থান, সেই ঘোষণা, সেই কথা, সেই স্বপ্ন তারা দেখেছিলেন। সেই স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে সাকার করতে এবং এই বাংলাকে সত্যি সত্যি সম্প্রীতির বাংলা হিসাবে গড়ে তুলতে আজকে শুভেন্দু অধিকারীদের স্বপ্নকে ঝামা ঘষে দেবে এই বাংলার মানুষ, বাংলার হিন্দু। আসলে হিন্দু শব্দটাই তো আপনি বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, কোথাও আপনি হিন্দু শব্দটা দেখতে পাবেন? হিন্দু বলে কোনো শব্দ নেই। আসলে যে ধর্মটা আছে সেটা ব্রাহ্মণ্যবাদী বা বৈদিক ধর্ম। এই হিন্দু শব্দটা তো মুসলমানদের দেওয়া। শুভেন্দু জানে গর্দব কতটুকু লেখাপড়া শিখেছে, কোনো বোধ আছে?
শুধু সাম্প্রদায়িক মেরুকরণ, রাজনীতির কারবারি, রাজনীতি করার জন্য, রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এই সমস্ত মানে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছে। ফলে আসলে আজকের মুসলমানদের বলছে, মুসলমানদের সোজা করবে বলছে, কালকে দলিতদের সোজা করবে বলবে। কারণ শুভেন্দু অধিকারী উনি যেহেতু উচ্চবর্ণীয়রা আর্যরা কোত্থেকে এসছে? খাইবার বোলান গিরিপথ থেকে। আমরা তো ইতিহাসে পড়েছি, ছোটোবেলায় সেই ইতিহাস বই পড়ে আমরা মানুষ হয়েছি। খাইবার বোলান গিরিপথ থেকে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের আদি অনার্য জাতিগোষ্ঠীকে 6743টা জাতে উপজাতে বিভক্ত করে ব্রাহ্মণ্যবাদীরা ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রের সমস্ত জায়গায় কবজা করে নিয়েছে। আজকে যখন ব্রিটিশরা 190 বছর এই ভারতবর্ষ শাসন করেছে, তখন এই আর্য আধিপত্যবাদীরা দীর্ঘ সময় ধরে ব্রিটিশদের তাবেদারি করে, ব্রিটিশদের সরকারি অফিসে চাকরি নিয়ে, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু ব্রিটিশদের দালালি করেছিল। আজকের কিন্তু আমরা সেই তারাই আজকের মানে সুকৌশলে স্বাধীন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা দখল করে তারা আজকের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। হিন্দু মুসলমানের বিভাজন, সাম্প্রদায়িক বিভাজন। এই বিভাজন দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আসলে দেশের মানুষ চায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এসবগুলোর পরিকাঠামো তৈরি হোক, সুযোগ সুবিধা তৈরি হোক। কিন্তু এইভাবে সেখানে সেটা দান দিতে পেরে আজকে তারা হিন্দু মুসলমানে ভাগ করে আজকে তারা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, ক্ষমতা টিকে থাকার চেষ্টা করছে। এটা কিন্তু দেশের জন্য, ভারতবর্ষের জন্য একটা ভয়ঙ্কর। আজকে শুভেন্দুর কি কোনো কথা আছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের সেখানে ট্রাম্প ক্ষমতায় আসার পরেই সেখানে ভারতীয়দেরকে হাতে হাত কড়া লাগিয়ে জোর করে প্ল্যানে তুলে ভারতবর্ষে পাঠিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে তা নিয়ে কোনো বক্তব্য আছে? বক্তব্য নেই, কারণ সেখানে ওর ধক নেই। শুধু হিন্দু মুসলমান সকাল সন্ধে উস্কানি দিয়ে সেখানে ক্ষমতা দখলের স্বপ্ন, এটা কোনোভাবেই চলতে পারে না। একটা